করোনার সময় বেকার স্বামীর পাশে দাঁড়াতে যুব উন্নয়নের প্রশিক্ষণ আর ২,০০০ টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন পথযাত্রা। তার কাজের সীমানায় এখন যুক্ত হয়েছে পশুপালন, পোশাক তৈরি, জুতা, মোবাইল ব্যাংকিং, বাগানসহ একাধিক উদ্যোগ। ৪ বছরে সেই ব্যবসার পুঁজি এখন প্রায় অর্ধ কোটি টাকা। এখন সরকারি সহায়তা পেলে পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে চায় সাগরিকা। জামালপুরের সরিষাবাড়ি থেকে মমিনুল ইসলাম কিসমতের তথ্য ও ছবিতে প্রতিবেদন। আগে থেকেই জানতেন টেইলারিং এর কাজ। ২০২০ সাল করোনাকাল। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার প্রগলদিঘা ইউনিয়নের গৃহবধূ সাগরিকা আক্তার কাজহীন স্বামীর পাশে অর্থনৈতিকভাবে দাঁড়াতে যুব উন্নয়নের গরু মোটাতাজা করার প্রশিক্ষণ নেন। পুঁজি মেলে সাকুল্যে ২,০০০ টাকা। নিষ্ঠা আর সাফল্য দেখে যুব উন্নয়ন অধিদপ্তর অল্প সময়ের ব্যবধানে সাগরিকাকে উদ্যোক্তা হিসেবে ১,৫০,০০০ টাকা ঋণ দেয়। এরপর কেবলই মেধা, সাহস আর কঠোর পরিশ্রমের উপাখ্যান। এই পর্যায়ে এখন আসার পেছনে আমার ফ্যামিলির একটা সাপোর্ট আছে, যেমন আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা, আমার ভাই বোন, এগুলো আমার হাজবেন্ড, এগুলো সবাই আমাকে অনেক আমার এই সফলতার পিছনে তাদেরও খুব উৎসাহ জাগছে। তার প্রকল্পে রয়েছে গরু মোটাতাজাকরণ, ছাগল, হাঁস মুরগি, কবুতর পালন, পোশাক তৈরি ও বস্ত্রালয়, মনোহারি দোকান, শু হাউস, মোবাইল ব্যাংকিং, কসমেটিক্স, লিচু বাগান ও শাকসবজির বাগান। টুকটাক কাপড় বানায়, কাপড় বেচে এবং সেলাই করে। দেখা যায় যে মোটামুটি ভালোই এলাকার ভিতরে সারা পাওয়া গেল। আমার মেয়ের সেলাই মেশিন চালায় এবং সিট কাপড়, কসমেটিকের দোকান, অনেক কিছু তার আছে। সাগরিকার দোকান ও দর্জির কাজের জন্য উপকৃত হয়েছেন এলাকাবাসী। তাকে দেখে আগ্রহী হচ্ছেন অন্য নারীরাও। আমরা এখান থেকে মোবাইলের টাকা উঠাই, কাপড় চোপড় বানাই, হাঁস মুরগি, কবুতর সবকিছু করে এবং গরু ছাগলও পালে সবকিছু করে। আমাদের এখানে আসতে সহজ হয়, তার জন্য আমরা এখানে অনেক সবকিছু হয়। সাগরিকার সাফল্য অন্য নারীদের উদ্বুদ্ধ করবে জানিয়ে যুব উন্নয়ন কর্মকর্তা বলছেন, প্রশিক্ষণ ও পুঁজি সরবরাহের চেষ্টা সবসময় থাকবে অধিদপ্তরের। ইতিমধ্যে সে তার দক্ষতা এবং প্রশিক্ষণ কাজে লাগিয়ে এখন সে একজন সফল উদ্যোক্তা হিসাবে গড়ে উঠেছে। আমরা সার্বক্ষণিক সাগরিকাকে পরামর্শ দিয়ে থাকি। এখন সরকারি সহায়তা পেলে পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া সম্ভব বলে মনে করেন এই সফল নারী উদ্যোক্তা। সরকার যদি নিজে থেকে আমার যদি একটু সহযোগিতা করে, তাহলে আমি এটা আরো প্রজেক্টটা বড় করতে পারবো, আমার আরো উৎসাহটা বাড়বে। আমার দেখা থেকে আরো আশেপাশে যারা আছে, যারা এগুলা করতে চায়, ওদেরকেও আমি উৎসাহ দিতে পারবো। হাসান আহমেদ, ৭১।